নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। গত পরশুদিন ডিএতে কি শুনানি হলো। হ্যাঁ, আবার একটা কথা বলে দিই, ডেট কিন্তু আবার চেঞ্জ হয়েছে, কথাটা ঠিকই, তবে কিন্তু টুইস্ট আছে। ডিএ মামলা কিন্তু আবার উঠতে চলেছে খুব তাড়াতাড়ি। কবে? ভিডিওটা কন্টিনিউ করুন। গতকাল সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি কি হলো জেনে নিন বিস্তারিত। ফের মহার্ঘ ভাতা মামলা শুনানির তারিখ দেওয়া হলো মঙ্গলবার। সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হওয়ার কথা থাকলেও আবারও শুনানির তারিখ দেওয়া হলো। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ বছরে দুবার করে ডেট দেওয়া হতো, সেইটা কমে 1 মাস আসছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, আমাদের আর্জি কেন গ্রহণযোগ্য হবে, কেন খারিজ করব না? বিচারপতি কারোল জানান কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না তা নিয়ে পরবর্তী শুনানির দিন তাদের বক্তব্য জানাতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌসী শামীম এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান শীর্ষ আদালতে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ডিএ মামলা শুনানি হয়নি, এর জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হোক। এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল, শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন, ফলে গত 3 মাস ধরে মামলাটি শুনানির জন্য ওঠেনি। এখন বিচারপতি কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে। গতকাল শুনানির হলো সর্বোচ্চ আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় অর্ডারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের করা হয়। প্রায় 3 বছর কেটে গেছে, এখনও ওই মামলায় নিয়মিত শুনানি হয়নি। এর আবার পিছিয়ে গেল মামলা শুনানি। বাট শুনানি কিন্তু হয়েছে, হয়নি এবার বলবো না, শুনানি হয়েছে, বাট আলটিমেটলি কোনো লাভ হয়নি। লাভ এটাই হয়েছে, নেক্সট ডেট এপ্রিল মাস, অর্থাৎ সামনের মাসে। খেলা মনে হচ্ছে আস্তে আস্তে করে ঘুরছে। এখন দেখা যাক এখন কি আপডেট আসে। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।